আজকে বানিয়ে দেখাবো স্কুল গেটের সেই ভাজাওয়ালা মামার কাছ থেকে কিনে খাওয়া 12 ভাজা রেসিপি। 12 ভাজা খাওয়ার জন্য স্কুল মাঠে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম কখন আসবে ভাজাওয়ালা মামা। অবশেষ যখন ভাজাওয়ালা মামা আসতো, সবাই দৌড়াদৌড়ি ছুটাছুটি করে ভাজা কিনে খেতাম। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেই সুস্বাদু ভাজা বানাতো ভাজাওয়ালা মামা। প্রথমে আমি 1 মুঠ ছোলা নিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে এক সাইডে রেখে দেব। এখন অল্প একটু মসুরের ডাল নিয়েছি, তাতে অল্প পরিমাণ লবণ দিয়েছি। একটু পানি দিয়ে ডালটাকে ভালোভাবে লবণের সাথে মাখিয়ে নেব। ডালটা যখন পানিটাকে খুব ভালোভাবে শুষে নেবে, তখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলে মসুরের ডালগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। মসুরের ডাল খুব বেশি তাপ সহ্য করতে পারে না, তার জন্য খেয়াল রাখতে হবে ডালটা যেন পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মসুরের ডাল ভাজা শেষ, এখন আমি ভেজে নেব মুগ ডাল। যতটুকু মসুরের ডাল নিয়েছি ততটুকুই আমি মুগ ডাল নিয়েছি। এখন অল্প একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে ডালটাকে ভালোভাবে লবণ পানির সাথে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব। ডালের পানিটা শুকিয়ে আসলে চুলায় দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যে কোনো ডালই খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তার জন্য খেয়াল রাখতে হবে ডালগুলো যেন একদমই পুড়ে না যায়। লবণ পানি না দিয়েও ডাল ভাজা যায়, কিন্তু লবণ পানি দিলে ডাল ভাজার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দেখুন মুগ ডালগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিয়ে চাল ভেজে নেব। চালটাকেও আমি লবণ পানি দিয়ে অল্প কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এখন আমি চালগুলোকে ভেজে নিচ্ছি। আমি চালও অতিরিক্ত বেশি নিইনি, তার জন্য আমি একবারেই সবটুকু চাল ভেজে নিচ্ছি। চালগুলো ভাজার প্রথম পর্যায়ে অল্প আঁচে খুব ভালোভাবে চালগুলোকে গরম করে নিতে হবে। চালগুলো যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন চুলার তাপমাত্রাটা বাড়িয়ে দিলে খুব দ্রুত চালগুলো ফুটে যাবে। এবার আমি ছোলা ও মটর একসাথে ভেজে নিচ্ছি। দুটা আলাদা আলাদা ভেজে নিলেও হবে, তবে সেক্ষেত্রে সময় বেশি লাগবে, তার জন্য আমি একসাথেই ভেজে নিচ্ছি। ছোলা ও মটর ভাজতে অনেক টাইম লাগবে, কারণ এগুলো খুব দ্রুত ভাজতে গেলে উপরের খোসাটা পুড়ে যাবে, ভেতরটা শক্ত কাঁচা হয়ে থাকবে। তার জন্য একটু টাইম নিয়ে এই ডাল দুটোকে ভেজে নিতে হবে। এখন আমি ছোলা ও মটরকে এক সাইডে আলাদা করে দিয়ে আরেক সাইডে বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম ভাজতে খুব বেশি সময় লাগে না, তার জন্য আমি ওগুলোকে আগে দিয়ে ভেজে নিয়ে তারপরে শেষ পর্যায়ে এসে বাদামগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিব। সব উপকরণগুলো ভাজা হয়ে গেলে আমি তাওয়ার উপরে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। কারণ তাওয়াটা অনেকক্ষণ গরম থাকবে, আর এগুলোকে তাওয়ার উপর রাখলে খুব ভালোভাবে মচমচে হয়ে ভাজা হয়ে যাবে। এখন আমি একটা কৌটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল, মুগ ডাল, চাল ভাজা, বুট ভাজা, মটরের ডাল ভাজা, বাদাম ভাজা,
সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি মাখার জন্য, আর অর্ধেকটা রেখে দিব পরবর্তীতে অন্য সময় খাওয়ার জন্য। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চানাচুর। চানাচুর দেওয়া হয়ে গেলে আমি প্রথমে যে বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই বুটটাকে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে লবণ মরিচ পেঁয়াজটাকে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস ও সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি দেওয়া লাগবে। সরিষার তেলটা বেশি দিলে ভাজার স্বাদটা ভালো আসে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাজাটাকে ভালোভাবে ঝাঁকিয়ে মেখে নেব। দেখুন মাখামাখি শেষ। এখন ভাজাটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখে বুঝতেই পারবেন না এটা বাসায় বানানো, মনে হচ্ছে ভাজা আলা মামার কাছ থেকেই নেয়া ভাজা। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।